ভাই মাফ করে দেন, ভাই আমারে মাফ করে দেন, ভুল হয়েছে। আমার জিনিস আমি পাঠিয়েছি। এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হেদায়েত আল কুরআন। মক্কার হেরাগুয়ে আল কোরআনের প্রথম আয়াত একটি অবতীর্ণ হওয়ার পর থেকে সবার জন্য কোরআনের বিধান মানা অপরিহার্য। কিন্তু এই পবিত্র গ্রন্থের অবমাননা বাংলাদেশে দিন দিন বেড়েই চলছে। গত শনিবার লাথমে পৃষ্ঠা ছিঁড়ে ও মাটিতে ফেলে পবিত্র কোরআনকে অপমান করেছেন এক শিক্ষার্থী। শুধু তাই নয়, কোরআনকে অবমাননা করে সেগুলো ভিডিও করে নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে অপূর্ব পাল নামের ওই শিক্ষার্থী। এ সময় পরিস্থিতি হয়ে উঠলে ক্যাম্পাসের নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা অপূর্ব পালকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোরআনের মতো পবিত্র গ্রন্থের প্রতি এ ধর্মের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। এই ঘটনা দেশের নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে আর দেরি হয়নি। শনিবার দুপুরে অপূর্ব পালের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন কিছু ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। হাজারো মানুষ মন্তব্য করতে থাকে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। এই ঘটনার জেরে শনিবার রাতে রাজধানীর একটি আবাসিক এলাকায় অপূর্ব পালের বাসার নিচে স্থানীয় জনতা বিক্ষোভে ফেটে পড়ে। তারা স্লোগান দিয়ে অভিযুক্তের শাস্তি দাবি করতে থাকে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনতার ক্ষোভ থেকে তাকে রক্ষায় হেফাজতে নেয়। পরবর্তীতে ভাটারা থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে অপূর্ব পালকে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে। তার বিরুদ্ধে পবিত্র কোরআন শরীফ অপমাননার অভিযোগে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। পুলিশ বলছে ঘটনাকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং আইনগতভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D 4th ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।